হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কিন্তু আমার ঠান্ডা লাগছে, এই জন্য গলাটা একটু মোটা মোটা লাগতেছে, ভাঙে গেছে গলাটা। সমস্যা হলে কিছু করার নেই গাইস, সবাই একটু মানায় নেন, কারণ আমার গলা ভেঙে গেছে। আজকে আপনাদের শিখাবো ডাবল টাচ স্কিল। ডাবল টাচ স্কিল এমন একটি স্কিল যে এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনাদের অপোনেন্টকে ভেঙে চুরে আপনারা গোল দিতে পারবেন এবং কাটিয়ে কুটিয়ে বের হয়ে যেতে পারবেন। চলেন গাইস, বেশি কথা না বলে ডাবল টাচ স্কিলটা শেখা যাক। ডাবল টাচ স্কিলটা শেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও আমি আপনাদের মাঝে আনতে পারি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলেন গাইস, আমি এই ডাবল টাচ স্কিলটার টিউটোরিয়াল শেখা যাক। প্র্যাকটিস অবশ্যই চলেন গাইস, এখন শেখা যাক। দেখেন, ডাবল টাচ স্কিলটা দেওয়ার জন্য প্রথমে আপনার প্লেয়ারের ডাবল টাচ স্কিলটা থাকতে হবে। ডাবল টাচ স্কিলটা না থাকলে কিন্তু ডাবল টাচ স্কিলটা হবে না। এই দেখেন, ওর ডাবল টাচ স্কিল আছেই। দেখেন, ড্যাশ বাটনে ডবল টাচ করছি আর জয়স্টিকটা প্লেয়ার যে জায়গায় মুভ করছে ওই জায়গায় মুভ করছি। প্রথমে দেখবেন প্লেয়ার যে জায়গায় মুভ করছে, মানে যে জায়গায় রান করছে ওই জায়গায় এই জয়স্টিকটা টান দিবেন আর ড্যাশ বাটনে ডবল ট্যাপ দিবেন। প্রথমে ড্যাশ বাটনে ডবল ট্যাপ দিবেন, তারপর জয়স্টিকটা টান দিবেন। প্লেয়ার যে জায়গায় মুভ করছে সে জায়গায় জয়স্টিকটা টান দিবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে ডবল টাচ স্কিলটা হয়ে যাচ্ছে। দেখেন, আবার দেখাচ্ছি। ড্যাশ বাটনটা ডবল ট্যাপ করবেন এবং যে প্লেয়ার যে জায়গায় রান করছে ওই জায়গায় জয়স্টিকটা টান দিবেন, তাহলেই ডবল টাচ হয়ে যাবে সুন্দরভাবে। দেখেন, দেখছেন ডাবল টাচ স্কিল সুন্দরভাবে হয়ে গেল। এই যে আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনার যদি ভালোভাবে বুঝতে পারেন এর জন্য। এই দেখেন, ড্যাশ বাটনে ডবল ট্যাপ, তারপরে প্লেয়ার যে জায়গায় রান করছে জয়স্টিকটা সে জায়গায় টান দিলাম। আবার দেখেন, ওই যে প্লেয়ার ওই ধরেন উপরে মুভ করছে, তাহলে ড্যাশ বাটনে ডবল ট্যাপ দেওয়া উপরে দিবেন। এই যে দেখছেন, উপরে দিবেন। আর আর জয়স্টিকটা কিন্তু তেরা বেড়া দিবেন না, তাহলে কিন্তু হবে না, তাহলে অন্য স্কিল হয়ে যাবে। প্লেয়ার যে জায়গায় মুভ করে পুরো বরাবর ওই জায়গায় টান দিবেন। আপনারা আশা করি ডাবল টাচ স্কিলটা বুঝতে পারছেন। আর ডাবল টাচ স্কিলটা মারার জন্য কিন্তু অবশ্যই আপনাদের প্লেয়ারের ডাবল টাচ স্কিলটা থাকবে। দেখেন, ওরে দিয়ে মারার চেষ্টা করছি কিন্তু ও কিন্তু মারছে না, কারণ ওর কাছে ডাবল টাচ স্কিলটা নাই। এই জন্য আপনাদের প্লেয়ার কাছে ডাবল টাচ স্কিলটা থাকতে হবে। ডাবল টাচ স্কিলটা থাকলে আপনারা ডাবল টাচ স্কিলটা মারা পারবেন। এই দেখেন, ওর কাছে ডাবল টাচ আছে, এই জন্য ওই ডাবল টাচ স্কিলটা মারা পারছে। প্রথমে দুইবার ড্যাশ টিপ দিবেন, তারপরে প্লেয়ারটা যে জায়গায় মুভ করছে ওই জায়গায় জয়স্টিকটা টান দিবেন, তাহলে সুন্দরভাবে ডাবল টাচ স্কিলটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন সবাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও ছাড়ি আর আপনারা দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।